নমস্কার বন্ধুরা, শুভ শারদীয় তৃতীয় শুভেচ্ছা। আজ নবমীর দিন আমরা চলে এসেছি বেথুয়াতে। একটি ছোট্ট মেলার আয়োজন হয়েছে। সেই মেলাতে ঢুকতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, ভেতরে যাওয়া প্রায় অসম্ভব। তারপর কিছুটা যাওয়া কষ্ট করে ঢোকার পর মেলাটা ঘুরে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। আমরা অন্য জায়গায় বেরিয়েছি। আজ বেথুয়াতে ভিড় আছে, অষ্টমী নবমী তো প্রায় নো এন্ট্রি হয়ে গেছে। এখন গাড়ি ঘোড়া নিয়ে আসা যায় না, বাইপাস দিয়ে আসতে হয়, প্রচণ্ড ভিড়। তো চলো, আমাদের সেদিন যেগুলো মণ্ডপ কয়েকটা বাদ হয়ে গেছিলো, দেখতে পাইনি, সেই মণ্ডপগুলো আজকে দেখে নেব। সাথে বাবাও আছে, বাবাকেও দেখাবো। বাবা যেহেতু অনেক বেশি হাঁটতে পারে না, সেই জন্য আর বেশিক্ষণ আমরা থাকবো না। ডিউটি শেষ করে আসা হয়েছে, আমাদের তো কাজের মধ্যে থাকতে হয়, সেজন্য ওর কাজ শেষ না হলে আমরা আসতে পারি না। তো কাজটা শেষ করে 9টা-10টার দিকেই আমাদেরকে প্রতিদিন বেড়াতে হয়। ওর কাজ শেষ হয়, তারপর আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি। তো যাই হোক, রাস্তাতে দেখছেন প্রচণ্ড লোক যাতায়াত, ভিড় আছে, তাও মনে হয় একটু কম আছে। সেখানে যতটা ভিড় ছিল সেই পরিমাণ ভিড়টা নেই। আর আমার মেয়েকে যদি একবার নামিয়ে দেওয়া হয়, তাকে কোলে নেওয়া প্রায় অসম্ভব, কিছুতেই কোলে চাপতে চায় না। আর হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে যায়, না তো কাউকে দেখে তার সাথে কথা বলতে যায়। এই সব কাণ্ড করতে করতে আসে। ওর বাবা কোলে নিতে যাচ্ছে, ও দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। জোর করে কোলে নিলেও কান্নাকাটি। এই জন্য আমরা কোথাও গেলে সহজকে নিচে নামাই না, নিচে নামালেও আর কোলে উঠতে চায় না। তারপরে চলে এলাম এই যে রাস্তার ধারে আরেকটি পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটা। এরকম মণ্ডপ দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে।